বলে দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট কথা বলে রাখতে কাটতে রাখতে রাখা হয় না রাখতে রাখা হয় যেমন তো লোকজন আছে তেল হয় না সেটা বলে দাঁড়িয়ে হয় নাই আমার এক ছাত্র আছে আবু বছর কি ময়ূরকে আমার মনে হয় কি দুই সে ওজন করবে আপনি এত দাঁড়িয়ে কি খারাপ টাইপের ওজন ভালো আপনি কবে হলো কোন জায়গায় এসে কাইতে টেনে পরে নিজেরা আমরা বুঝি আর দাঁড়ি রাখা কাটার ভিতরে কষ্ট রাখার ভিতরে শান্তি রাখলে কষ্ট নেই ঠিক না এবারে রাখার ভিতরে সৌন্দর্য কাটার মধ্যে অসৌন্দর্য রাখার ভিতরে মজা সার খারাপ ঠিক না এই দাঁড়ি যদি কে কোনো জায়গায় শোয়া লাগে সেও খুশি হয় কার কোন জায়গায় শোয়া লাগে তা করছি না এ যদি এর সাথে শোয়া যায় সেও নরম নরম খুশি ঠিক না আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু আগা হইল ওই মুহূর্তে যাবে দাঁড়া যাবেন শীষ কেন যাবে সামনে শুনিয়ে যাচ্ছে গিয়ে কারা যেন তাও করছে এই একদিন তার আগে শাসা দাঁড়িয়ে মুখ দিয়ে জানি মারা যাবে সেই দেখা পাবে আর এই দাঁড়িয়ে ফেলে শোয়া দেবেন সেই খুশি হবে কথাটা ঠিক রাখছি তো রাখা হয়ে গেছে কোনো কষ্ট নেই কাটার সময় কি কষ্ট যত বড় ধারালো অস্ত্র দিয়ে কাটেন না কেন ব্যথা একটু করবি আর যদি সেগুলি পয়সা দেওয়ার অভ্যাস কম হয় চেষ্টা দিয়ে দিচ্ছে ওইভাবে টাকা দেন তাহলে আপনার দাড়ি জীবনের নতুন দিলেন দেখে দাড়ি শাস্তিছে দাড়ি শাস্তিছে এর আগে 5 বছর দাড়ি নেটিয়ে 6-7 বছর গোবর ছাপিছে যে বেলের মধ্যে ওগলি করব বেলের আর কাটায় গেছে টাইগার মুখ আছে মুখ লাল হই দাড়ি কাটতে কষ্ট আমার কাটার ভিতরে কত বড় গুণা মুখে যদি 1000 দাড়ি হয় একটা দাড়ি কাটতে আপনার একটা কবিরা গুণা 1000 দাড়ি কাটতে 1000 কবিরা গুণা একটা কবিরা গুণার 7000 বছর জাহান্নাম মুখে যদি 1000 দাড়ি থেকে 1000 আছে না 1000 আছে কোনো কিছু ঘুরিয়ে রাখি নাই সবার তো এক সমান না যদি 1000 দাড়ি হয় তাহলে 1000 2000 হলে 2000 5000 দাড়ি হলে 5000 কবিরা গুণা এই 5000 কবিরা গুণার একটা গুণায় 7000 বছর জাহান্নাম 30-40 টাকা দিয়ে আপনি কাল জাহান্নাম কামাই করলেন আর বিনা পয়সা দাড়ি রেখে দেবেন কি সুন্দর কষ্ট হবে আরাম দেখতেও সুন্দর পুরুষের শোভা দাড়ির ভিতরে নারীদের শোভা চুলের মধ্যে ঠিক না নারীরা লম্বা চুল রাখলে দেখতে ভালো লাগে আর পুরুষের মধ্যে লম্বা দাড়ি হলে দেখতে ভালো লাগে ঠিক না বিশেষ করে বুড়ো হয়ে গেলে দাড়ি তো পাক করে তারপর কাটা ঠিক কাটা তো কোনো সময় ঠিক না এর দ্বারা অবস্থিত মানে আগে কাটা ঠিক থাকতেছে কোনো সময় কাটা হারাম বাকি বৃদ্ধকালে যে দেখেন মানুষের গালে বসতে তুললে সে গালটা ভেঙে যায় স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই সময় যদি দাড়িগুলি বসে যায় কি স্ত্রী দেখা যায় আবার এক ছাত্র ছিল মহিষ মোল্লা বাংলা উদয়পুর মানুষের সেটা হুজুর আমাকে বলি ওই সাতবার বলতেন গোপালগঞ্জের পূর্ব এলাকা হিন্দু এলাকা ওই এলাকার খুব কাঠ মিস্ত্রি ওই এলাকার দুধের যুবক ছেলে কাঠ মিস্ত্রি হিন্দু পুরা আমাদের বাড়ির কাঠের কাজ করে আমার আব্বা নগদ হজেরতে আসছে তোর বাবার চেহারা সুন্দর ফর্সা লম্বা দাড়ি মেহেদি লাগাইছে আর ফর্সা চেহারা পর মেহেদি লাগাইলে দাড়ি চেহারা আমি উজ্জ্বল হয় না এরপরে এই গোলাপিটা কি বলা হয় বিয়ে কালারের একটা জুব্বা সৌদিয়ার জুব্বা এ গায়ে আর টুপিত আছে তার উপরে আবার লাল একটা নতুন রুমাল দিয়ে আর সোনালি কালারের একটা চশমা সব মিলেই এমন লাগতেছে ফজরের নামাজ পড়ে আমাদের বারান্দা করছে পূর্ব বছর বারান্দা আলগা বারান্দা আমরা বারান্দায় লাল একটা বুকলের গায়ে যায় নামাজ পিছিয়ে একটা সুন্দর নতুন করা ছিল সৌদি আরবে নিয়ে গিয়ে বসে পড়তেছে ওই যুবক দুজন উঠোনের পূর্ব পাশে ওরা ওই কাঠের কাজ করতে করতে দুইজনের নজর পড়ছে আমার আব্বার দিকে দুইজন কাঠমাট বাদ দিয়ে এক হাতে আনিয়ান করা আর এক হাতে হাতুর এইভাবে দইয়ে বসে যায় আর মিলে দিচ্ছে বাড়ি মিলিয়ে দেয় না আমার কাছে তো কাজে আমি যে কি হয়েছে আপুরা দিয়ে কাটতে বলিস না যদি ছেড়েছে তোরা কাছে দাদা কি করবো করি গায়ে পড়ে ওই করে সেপ্টেম্বরে নিজের মুড়ি পড়ে না করলেও পারতেছে তোমার আব্বার চেহারায় আমাকে ওই চোখ দিয়েছে তার চোখ ফিরে দিতে
কেমন লাগতেছে দেখে তার ভাষা ব্যক্ত করতে পারবে। মানুষ গুলো হলে মুসলমান গুলো হয়ে আছে আমাদের, আর আমাদের গুলো যত গুলো হয় তত খোলাকি করতে হবে। যত গুলো হয় তত খোলাকি করতে হবে। বুড়ো মানুষ দাঁড়িয়ে গেছে সাধু কালে তেমন ভাবে বসে বিশুদ্ধ স্নান দাঁড়িয়ে আপনার দেখতে সুন্দর হবে। আমি বুড়ো বেলা কি করতে দাঁড়িয়ে গেছে আর একটা বিবাহের নিঃশ্বাস চাকরির শ্বাস আপনার ইয়ার বুড়ো একটু খাওয়া হয়ে গেছে। বুড়ো সেলুনিদের যে দাঁড়িয়ে চাইছে মাথায় সুন্দর কালি মাছ 70-75 বয়স পরিচিত বলল যে চাচা কি শুনতে পারি কালী মাছ একটা শ্বশুর বাড়িতে কিরাম হয়। তুমি শ্বশুর বাড়ি যাবে কালী ভাইয়ের কেন হয়? তুমি 60 বছর আগে জিজ্ঞাসা মানুষ জানে না, আর 60 বছর আগে যাবাই 60 বছর পর ইয়ের টাকা দুর্বল কম টাকা যায়। হ্যাঁ খাপড়া হয়ে গেছে পুত্রা হয়ে গেছে এখন তুমি কালী মা দাঁড়িয়েছে সব দাঁড়িয়ে পুরুষের সৌন্দর্য রাখলে নবীর সুন্নাত 100 শহীদের সব 100 শহীদের সব দাঁড়িয়ে বিহীন মুসলমান পুরুষ দাঁড়িয়ে বিহীন মুসলমান পুরুষ কিয়ামতের নবী পাকের কাছে সুপারিশ পাবে না। ও দোস্ত নবী পাকের সুপারিশ ছাড়া একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না। দাঁড়িয়ে বিহীন মুসলমান পুরুষ নবী পাকের সুপারিশ পাইবে না, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কাজে আজকে থেকে প্রতিজ্ঞা করা উচিত আমি আর জীবনে কোনোদিন দাঁড়িতে ফুল লাগাবো না। বুড়ো করে দাঁড়িয়ে রাখবো, বুড়ো হওয়া কি হবে না তার মধ্যে গ্যারান্টি কি আছে? নবী পাক বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর তোমার জীবন যাপন হবে তেমন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে এই চেহারায়, হাসরের মধ্যে উঠবা তুমি সেই চেহারায়, হাসরের মধ্যে উঠবা তুমি সেই চেহারায়। দাঁড়িয়ে কাটা অবস্থায় উঠবা। কারণ হামান ফিরাউন সাদ্দাত জুবাই বিন কাল আবু জাহেল আবু লাহাব সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এই সমস্ত নেতা নেতা জুবাই বিন ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কাফের মুশরিক নাসারাদের মতো তোমার চেহারা কাটা তুই ওই নিয়ে জাহান্নামে যাইবা। মহিলারা যার মুখ কাটে চুল কাটে না পুরুষের মতো ভাব দেয়, এই মহিলাগুলো পুরুষদের মতো তারা ওই কাফের মুশরিকদের সাথে বেঈমান জাহান্নামে যাবে। স্বামীকে দাঁড়িয়ে রাখে না, স্ত্রীকে দাঁড়িয়ে রাখতে বলে। এরকম বহু পরিবার আছে, কিন্তু মহিলারা কেন যে কয় তা তো আপনি জানেন না। পুরুষের সময় গাড়ির ভিতরে মহিলাটা দিনদার কয় স্বামীরা বলতেছে আপনি একটু দাঁড়িয়ে রাখলে ভালো লাগে, দাঁড়িয়ে রাখলে ভালো। বারবার কেন কেন কারণ মহিলা বলছে দেখো এই দাঁড়িয়ে আমার লেখা, দাঁড়িয়ে আমার ব্যক্তিগত পাস, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করবে না, আমার ব্যক্তিত্বের উপরে ব্যক্তিগত বিষয়কে কখনো না করা। তখন স্বামীকে যদি বলবে এইগুলো দমন দেয় তার কে কথা পায়, উনি রাগটা করে ফিরে শুনে গেছে অবশ্য মহিলার কাছে মাথা সাবান নিয়ে রিজার্ভের টাইম আয়নার সামনে যাইয়ে পুরো মাথা চাইছিয়ে সরষের মাহায় নেওয়া হয়ে স্বামীকে দিয়ে বিকেলে বেলা স্বামী হবে ত্যাগে ত্যাগে পানিয়ে খাও বসে বলেছি শুনলো না আমি তো বলি মাথা মাথার কি অবস্থা করে না মাথা আমি তাকে নেওয়া হয়ে থাকবো ডেলি সাবস্ক্রাইব ডেলি মাথা চুলি বানাবো না পুরুষের দাঁড়িয়ে কাটতে যত খারাপ দেওয়া যায় মহিলারা মাথা সেজে বলে থাকছে কি মহা এমন গলাগুলি দাঁড়িয়ে সম্ভব আমার নবী বলেছেন দাঁড়িয়ে খাওয়া দিয়ে সাড়ে বাবা ফুল বসছে ছোট করে দাঁড়িয়ে বড় করো তখন দাঁড়িয়ে পরিবহন একটু শুনে নেবারে দিক থাকান। আমাদের দেশে বহুত কালারের দাড়ি দেখা যায়, সুন্নতে সৌদি, সুন্নতে সৌদি, সুন্নতে ইহুদি। দেখে করে ওই প্রেসিডেন্ট দাঁড়িয়ে রাখে, এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেনারেল প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে, ফেজিল ফেজিল গোগল দাঁড়ি ছোট গোগল ভালো হিল ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন মুরব্বি প্রবীণ আলেমরা বসা সাইমন নামে সাইরি নামে অনেক মাসালা নিয়মতের আছে। ইমামে আবু হানিফা বলেন নামাজে একবার কানে হাত দিতে হবে, শাফি মালিকি মাযহাবে বারবার কানে রফিয়া দেন করতে হবে। ইমামে আবু হানিফা বলেন তাসসুরা সানা করতে হবে নাভির নিচে, পুরুষরা মহিলারা বুকের উপরে, আর অন্যান্য মাযহাবে আছে বুকের উপরে নারী পুরুষ সবাই সানা বাঁধবে। আমাদের মাযহাবে আমাদের মুসলিম মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না, আর
মানে কি সামনে মাথা বেসে ইমামে মুসলিম মুসল্লিদের সাথে হাতে করতে হবে আমাদের মাযহাবে পুরুষরা পা দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুলের বেশি চাপাবে না সর্বনিম্ন 4 আঙ্গুল আর সর্বোচ্চ আধা হাতের বেশি পাও ফাঁক করবে না পুরুষরা দাঁড়ানোর সময় মহিলারা দাঁড়ানোর সময় দুই পায়ে একেবারে মিশিয়ে নামকে চাপা করে দাঁড়াবে এইটা হলো মহিলাদের মাসালা এইরকম পার্থক্য অনেক মাসালায় আছে কিন্তু সাই মাযহাবের সাই ইমাম দাঁড়িয়ে ব্যাপারে একমত এক মুঠের আগে দাঁড়িয়ে দাড়ি পায় না এক মুঠের আগে যদি কেউ দাড়ি সাইটা কাইতে ফেলে সাইসে বেড়ানোর সাইতে ছাতা বড় গুণা সাইসে বেড়ানোর সাইতে ছাতা বড় গুণা একেবারে পুরো শেভ করে ফেলবেন তাতে যে লোকটা শেভ করে ওই লোকটা জীবনেও বলবে না যে শেভ করা সুন্নাত হবে শেভ যে করে সে শেভ করে কবিরা গুনাই জানে কবিরা গুনাহ জানে আর গুনাহকে গুনাহ মনে করে একদিন তার তওবা করা সম্ভব হবে গুনাহকে গুনাহ মনে করলে একদিন তার থেকে তওবা করতে পারবে আর গুনাহকে যদি গুনাহ মনে না করে তার থেকে সে কোনোদিনই তওবা করবে না সে তো মনে করবে যে এটা গুনাহ না একটু দাঁড়িয়ে সুন্নাত না তাহলে যে সুন্নাত মনে করে ওই যে সুন্নাতের থেকে বেশি জীবনে তওবা করবে না আর যা সুন্নাত না তার সুন্নাত মনে করা শরীয়তকে পরিবর্তন করা ওই লোকটার ভাগ্যে কোনোদিন তওবা নসিব হবে না তৃতীয় খণ্ড বাবুল ইমামতের মধ্যে দেখবেন হাসানুল ফতোয়া তৃতীয় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লিখছে যে ইমাম সাহেব দাঁড়িয়ে খাটো করে পিছি করে সাজিয়ে রাখে এক মুঠ পার আগে কাইতে খাটো করে বলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি জুনায়েদ বাবুল রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন একটা কিতাব লিখেছেন দাড়ি কি শরীয়ত হাইসিয়াত দাড়ি কি শরীয়ত হাইসিয়াত ওর ভিতরে লেখছে কয়েকটা গুনাহ হলো একটা গুনার সহযোগী খেয়াল করেন কয়েকটা গুনাহ কওমের লূতের একটা স্বভাব ছিল কওমের লূত আলাইহিস সালামের কওমের একটা স্বভাব ছিল তারা ছিল সমকাম করতো কাদের সাথে ইয়াং আমাদের যুবকদের সাথে ছেলেদের সাথে একেবারে শিশু বাচ্চা না আবার দাড়ি হয়ে গেলে তা আবার মেয়েদের লাগে না চেহারা সৌন্দর্য থাকে না দাঁড়িয়ে হওয়ার আগে যুবকদের চেহারা ভিতরে একটা আকর্ষণ আছে এই আকর্ষণে সেই সমস্ত যুবকদের প্রতি তারা আসক্ত ছিল এদের সাথে সমকাম করতো এরপরে যখন ছেলেদের ওই চেহারা ছেলেদের দাড়ি বোঝায় যাইতো তখন তাদের ভিতরে আকর্ষণ কমে যায় কি দাড়ি চাইছে তাদের আঙ্গুলটা ঠিক রাখতো এই দাড়ি চাষা শুরু হয়েছে কওমের লূতের থেকে এই জন্য বলা হয় কওমের লূতের যে কারণে তাদেরকে ধ্বংস করেছে সেটা হলো তাদের সমকাম আর এই সমকামের সহযোগিতা করছে তিনটে জিনিসে একটা হলো দাড়ি চাষা আর একটা হলো টাকুসিয়ে প্যান্ট করিয়া মেয়েদের ভিতর সাইতে টাকা 2 নম্বর 3 নম্বর হলো গান বাজনা গাইয়ে গিয়ে কোমর তুলায় গান বাজনা করা এই তিনটে কাম হলো সমকামকে সহযোগিতা করা কাজী বলা হয়েছে সমকাম করা যেমন গুনাহ দাড়ি চাষা তেমন গুনাহ টাকুসিয়ে প্যান্ট করা তেমন গুনাহ গান বাজনা গাওয়া তেমন গুনাহ ওই একই পরিমাণ শাস্তি তার জন্য বরাদ্দ দাঁড়িয়ে রাখবেন না কিয়ামতের নবী আপনাদের কাছে সুপারিশ পাবেন না আল্লাহ তাআলা হেফাজত করুন দাঁড়িয়ে রাখার মধ্যে শান্তি কাটার মধ্যে শান্তি রাখতে পয়সা লাগে না কাটতে পয়সা লাগে কথা একটা সুন্নতের জমিতে টাকা বলতে রাখতে যাবে যে একটা না বলতে পারছি না যেসব দাঁত পরিষ্কার করার জন্য আপনারা বিরাট ব্যবহার করেন তো 90% মানুষ বিরাট ব্যবহার করে 10% মানুষের কাছে মেশাক আছে এখন মেশাক করলে কয়জনের কাছে 5 লাগে প্রত্যেক উলামায়ে কেরামের পকেটে মেশাক থাকতে হবে প্রত্যেক মুসলমানের পকেটে মেশাক থাকতে হবে কত লোক মেশাক পকেটের মধ্যে কিলোটা আলাদা রাখে এত বড় একটা মোবাইল ধরে তো তাতে আলাদা রাখে একটা মেশাক না তুমি তো 1200 টাকার মেশাকের প্যাকেটের মধ্যে করে সিগারেট বানায় ভুল সিগারেটের একটা নেশা করবো তো বললি মোটামুটি সিগারেট দিয়ে প্যাকেট করে তুমি তোমার প্যাকেটের পকেটের মধ্যে রেখেছো তোমার সিগারেটের প্যাকেটের পকেটে জায়গা পায়
তোমার মোবাইলের পকেটে জায়গা পায়, একটু টিস্যু পেপার একটা নেশাকে কেন জায়গা পায় না, একটু টিস্যু পেপার একটা নেশাকে কেন জায়গা পায় না। ভালো করে জেনে নেন, 1 কোটি টাকা দামের যদি কোনো নেশা হয় আর 1 লাখ টাকা দামের যদি কোনো পেস্ট পাউডার হয়, এই কোটি টাকার 1.5 লাখ টাকার পেস্ট পাউডারতে জীবন ধরে রাত মাস দিও একটা নেকি আপনি পাবেন না, একটা নেকি আপনি পাবেন না। অথচ গাছের থেকে একটা ডাল গাইতে না নেশাকে সাইজ বানাইয়া সুন্নতি তরিকা ডান থেকে বাম দিকে একবার নেশা করলে আপনার দাঁত মাজাও হবে, আপনার নেশা সুন্নত হবে। আর সুন্নতের নিয়ত করে আমল করলে 100 শহীদের সওয়াব পাইবে। নারী আর পুরুষ সবাই বিরাজ করার মধ্যে বিরাজ থেকে থাকেই না। আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাজ লাগে, আপনি বিরাজ ব্যবহার করেন, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ নেশাকের আমলটা শুরু করে দেন। নবী পাক বলেন সেই লোকটা নেশা করে ওযু লাগাইয়া নামাজ পড়লো, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজ দেয়া হবে। 1 ওয়াক্ত বছর পড়বে 70 ওয়াক্ত ফজরের নাকি, 1 ওয়াক্ত যোহর পড়বে 70 ওয়াক্ত যোহরের নাকি, 1 ওয়াক্ত আসর পড়বে 70 ওয়াক্ত আসরের নাকি পাইবেন। আপনি দেখেন বিনা পয়সায় কত নেকি পাচ্ছেন। পাশাপাশি হুজুর বলেন সেই লোকটা রেগুলার আমাকে পড়ে, সেই লোকটা রেগুলার মেসাজ করে হুজুরে নামাজ পড়বে, ওই লোকটার মরণের সময় খেয়াল করে না, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? আর মরণের সময় কলেমা নসিব হইলে কি হুজুর বলেন না আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া জান্নাহ। যেই লোকটার জীবনে শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। মরার যে দেরি, জান্নাতে যাইতে তার দেরি নাই। শর্ত হলো পুরো লা ইলাহা ইল্লাল্লাহ তো জিকির শিখে দেরি গেছেন, কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বক্তারা এসে যে আপনাদের সাথে যখন কলেমা নষ্ট করি, কলেমারে 2 ভাগ করে নেই। বক্তারা লা ইলাহা সুরতারা ইল্লাল্লাহ তো শুনুন, সুরতারা লা ইলাহা। আমার বক্তা ইল্লাল্লাহ করে আইতে শুনলাম, আমি ভাবছি যে একটু সমাজটাকে বলে দেবো। এটা উনার মূর্খতা না, ওনার ওয়াদাটা না, দেখলেন করে রেখেছে 90% বক্তা ভুলটা এসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করে থাকি যায় সুরতারা ইল্লাল্লাহ। খেয়াল করেন আরো ভালো করে দেন। আলেমুল মাদান ভবিষ্যৎ বক্তারা ছাত্ররা খেয়াল করেন, লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন মাবুদ, কোন মাবুদের মানে আল্লাহ নাই, কোন মাবুদের মানে কি আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ বরাবর আসল অংশ বরাবর। তো বক্তা কি কইছে লা ইলাহা করে থেমে গেছে, আসলে তারা ইল্লাল্লাহ। উনি ইল্লাল্লাহ বলার আগে যদি চা খাইতে গিয়ে ভুলে যায় তাহলে বিনা হিসাবে যায়, কারণ বলার সময় উনি আল্লাহকে অস্বীকার করে দিচ্ছে। আমি আলেমদের না জানা জাহালাতের মুখ্যতার কথা বলছি না, বেখেয়ালে এরকম ভুলে যাচ্ছে। যেমন আলেম ওলামা হাসনাল করতে গেলে মাগরিব তো হবে না, মাগরিবের নামাজ পড়ছি যে মসজিদে নড়ায় কিরাত সুন্দর, মনে হয় তুমি ছেলেটা জানে আলেমি কিরাত করছে, আবার গান মানে বিদ্যুৎ করতেছে, কিরাত করছে প্রথম রেখাতে বসে 2.5 লাজি, শেষের রেখাতে বসে সুন্দর নাচ। বলবে যে নামাজ হইনি, 100% নামাজ হয়েছে, 100% নামাজ হয়েছে, কিন্তু কিরাতের একটা ত্রুটি আছে। ওলামায়ে কেরাম খেয়াল করে শিখেছি সব দিন সব কথা আসলে বলবো, কিরাতের একটা ত্রুটি আছে। আলেমরা বলেন কোরআন শরীফের তাফসীর দেখবেন যে একটা আয়াতের তাফসীরের পরে পরের যে আয়াতটা আসছে এই দুটোর মাঝখানে লিখে দেয় রব্বে আয়াত, ওই আয়াতের পরে কোরআন শরীফে এই আয়াতটা কেন লাগানো হয়েছে, এই দুটোর মধ্যে মিল কি। আগের সূরা পরে এই সূরাটা, সূরা বাকারা পরে আলিমগণ কেন এই রক্তের সূরা, ওইটার পরে এটা না দিয়া সূরা নিসা দিত আলিমগণদের উপর, এই কেনটা লেখা আছে এটা রক্ত সূরা। মুফাসসিরিন কিরাম সাহাবায়ে কিরাম বলা বসে এইভাবে দেখে শুনে কোরআন শরীফ পড়া যেভাবে আসছে করেন আপনারা, হুজুর আলাইহিস সালামকে এইভাবে সাজাইতে যাইনি, সাহাবায়ে কিরাম সুন্দর করে বসে সাজাইছে,
সাজাইছে তার আয়াতের অবতরণের দিক দিয়ে তর্জমা দিক লক্ষ্য করে সারা নজরুল দেখে ইত্যাদি দিকে সাজাইছে। ফালাক আর নাস এই যুগে ছিল জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে সত্যযোগে করছেন সেটাই দেখে। ফালাক আর নাস হুজুরকে জাদু করছে নবীদের নাস, এই জাদু কাটার জন্য 211 আয়াত, নাসের 6 আয়াত, ফালাকের 5 আয়াত। হুজুরের নামে জাদু করছে একটা মানে চুলের ভিতরে 11টা গিলে দিয়ে মন্ত্র করে, এরপরে একটা ইন্দারা কূপের ভিতরে খেজুরের খোসার ভিতরে পেঁচাইয়া একটা ইন্দারা কূপের তল বসে যাইয়া একটা পাতার উপর রেখে একটা পাতা দিয়ে চাপা দিতেছে। 30 দিনের ভিতরে হুজুর ফিরে মরে পাগল হয়ে গেছে। হুজুরের হুশটাই ওই অবস্থায় হুজুর অজ্ঞান হয়ে বেহুশে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে জিবরাইল এসে হুজুর নবীদের নাসে আপনাকে জাদু করছে, মস্তকের ভিতরে যে দেখে 11টা গিলে দিয়ে এইভাবে তাবিজ করা আছে। এটা সাহাবাদের ডুবরিয়া ওই পাথরটা সহ উঠে নিয়ে আসেন আর ওই গিলেছে 11টা খুলবেন আর 11টা আয়াত করবেন, তাহলে আপনার জাদু কেটে যাবে। দুবই যে রেজের শক্তিটাই উঠে এলে 11 গিলে খুলতে 11টা আয়াত করছে। এজন্য তাফসীরীদের লেখে জাদু টুনা মানুষের জাদু, জিনের জাদু, সমস্ত জাদুকে ধ্বংস করার জন্য ফালাক আর নাসের চাইতে বড় কোনো দিক নেই। এই ফালাক আর নাস এক জায়গায় নাজিল হয়েছে, একই রাত্রে নাজিল হয়েছে, একই শক্তি পাইছে। আর প্রথম রেখাতে ফালাক করলে দ্বিতীয় রেখাতে নাস, দ্বিতীয় রেখাতে নাস করতে হলে প্রথম রেখাতে ফালাক হবে। অনেকে বলে যে ফালাক আর নাস 2 ছিল নিয়ে 1 ছিল, সে জায়গা প্রথম রেখাতে বলে আড়াইটা লাজিম, শেষের রেখাতে বলে নাস। মাঝখানে ফালাক আর নাসের যে সম্পর্ক এটা তো আমি বুঝতেছি, আমার মনের মধ্যে এত খারাপ লাগতেছে যে কেন এভাবে নামটা করে বলবো। যদি এক জায়গায় করলে যদি মিলে একটা বিষয় আলোচনা কমপ্লিট হয়। আমার কি মনে হয় খালি গাড়ি অপ্রয়োজনীয় কিছু করলে আমাদের মনে প্রয়োজন নেই। প্রথম রেখাতে বসে দ্বিতীয় রেখাতে বসে আলাদা শুনেই আমার পড়াটা হচ্ছে। নামাজ তো হয়ে গেছে, প্লেয়ার ফুল পরিমাণ ক্ষতি হয়নি, মানে যাত্রা পরিমাণে ক্ষতি হয়নি, কিন্তু যারা তর্জমা হয়েছে তাদের মধ্যে এটা খারাপ লাগে। এদিক দেখেন আলাম তারা সুরত তর্জমা কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই বস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি তো কাইনা ফুকি তাকলি আমাদের পরিকল্পনা নিয়েছে সব আমি ভুলাই মিশে দিয়েছি। আব্রাহাম বাচ্চা কানা ভাঙ্গার জন্য আসলে হাতি বাহিনী নিয়ে আমি তাদেরকে ধুলাই মিশিয়ে দিয়েছি। তাদের ধ্বংস করার সৃষ্টি ছিল উড়ন্ত পাখি, পা মুখের ভিতরে পায়ের ভিতরে আল্লাহ 3 করে বোমা দিয়ে দিয়েছে, সরিষার মতো বোমা। এই বোমা এতই শক্তি, এই বোমা মেরে হাতিগুলোকে তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। খাওয়া ধান ফসল গরুকে প্রায় খাইয়ে যেমন মাটিতে মিশে যায় ওইরকম যেমন হয়ে যাবো ওইরকম করে দিছি। এই ঘটনাটা কেন ঘটালাম? এই হাতি বাহিনী সে সময় কিন্তু নবী দুনিয়ায় আসে নাই, সে সময় মুসলমান নাই দুনিয়ায়। আমার ঘরের সাবিক জিম্মাদারি ছিল কুরাইশ বংশের কাছে, কাদের কাছে? হুজুরের জায়গা আব্দুল মুত্তালিবের কাছে কামাল জিম্মাদারি ছিল। এই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কইছে, আব্দুল মুত্তালিব মুশরিক, সে মূর্তি পূজারী ছিল, তবে তার আল্লাহ বিশ্বাসী ছিল। বাবা ঘরের কারণে আল্লাহর কাছে সবুজ দিতেছে রব্বুল আলামিন, তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। একজন মুসলমানরা ছিল না দুনিয়ায়, নবীও তখন নবুয়তি পেয়ে আসেন নাই। এই সীমা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। কেন? লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশদেরকে খুশি করার জন্য। শুধু নবীও নাই, মুসলমান নেই। আমি এই ঘটনা ঘটালাম কেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে বলছেন হারাম তারা সূরা পড়ে, তাহলে কোন সূরা সেট হয়? তর্জমা দিন এই আলাম তারা ঘটনা ঘটাইলাম আমি কুরাইশদেরকে খুশি করার জন্য। যদি কেউ প্রথম দিকে আলাম তারা পড়ে, এরপরে যদি কুরাইশ ছিল মিলাপি না পড়ে, মনে হয় যেন ভাবটা হয়ে গেল। তর্জমার মধ্যে মিল আছে, সেই মিল নষ্ট হয়ে গেছে। খালি দিনটা ছিল বলে নামাজ হয়ে যাবে, কিন্তু তর্জমার দিনতে কাটো থেকে যায়, ব্যতিক্রম থেকে যায়। এই জন্য খারাপ লাগে। আমরা যারা তর্জমা না বুঝি, কোরআন শরীফে যেভাবে সিরিয়াল দিয়ে আছে সিরিয়াল অনুযায়ী পড়বেন, সিরিয়াল। তবে যারা বোঝেন তারা একটু প্রথম কাছে যদি ওয়াইলুল্লি পড়েন, পরের কাছে যদি আলাম তারা পড়েন, তাহলে আলাম তারার সাথে যে নীলাভির সম্পর্ক আছে সেই নীলাভিতে পড়া হবে না। আর ফরজ নামাজে এক রেখাতে 2 সুরত পড়া মাকরুহ, এক রেখাতে 1 সুরত পড়বেন, সুরা আয়াত যেটুকু জানেন সেটুকু পড়বেন।
একই কাছে দুই শ্লোক পড়বেন না। প্রথম রেখাতে ওয়াইলুল্লি পড়লে দ্বিতীয় রেখাতে পাশে আলাম তারা পড়লি দোষ কি? নামাজ 100টা হয়ে যাবে কিন্তু তর্জমাগত দিক দিয়ে যে একটা কম থেকে যায়। এই যে পুরোনো যুগে আর একটা সুরার জায়গা আছে সেই যে করলে মিলে যায়। বলবো ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, যারা আত্মহত্যা করে বংশ মর্যাদা নিয়ে তারা ভূমিকা করে, তাদের জন্য ধ্বংস। মানে ধ্বংস। তাই এই সূরার ভিতরে ওয়াইল মানে ধ্বংসের জাহান্নাম ওয়াইলের আলোচনা আছে। আরেকটা সূরার মধ্যে ওয়াইলের আলোচনা আছে। আলাম তারা লিলাহি করে দেখেন আয়াতাল্লাযী ইউকাদ্দিমুদ্দিন ফাদারিকাল্লাযী ইয়াকুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা ওয়াইল। ওই সূরার মধ্যে ওয়াইল আছে, এই সূরার মধ্যে ওয়াইল আছে, ওয়াইলে মিল আছে। তাই দুই লিখাতে এই সূরা পড়ি। এই সূরার ভিতরে যে পাঁচটা সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন মা ওয়াদ্দাআকা, মানে হে নবী ছেড়ে দেয় নাই তোমারে তোমার রব। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মানে তুমি হুজুরকে সম্বোধন করে আল্লাহ অনেক কথা বলেছেন। এরপরে লেখাতে আলাম নাশরাহা পড়বেন, ওর মধ্যে নবী আমাকে সম্বোধন করে কথা আছে। আলাম নাশরাহা লাকা সাদরাক, আমি কি আপনার সিনে তুলে দেই নেই? ওয়াদাআকা আনকা বিজরাক, আমি কি আপনার মাথা থেকে বোঝা সরাই দেই নেই? যেমন দোহার মধ্যে টার্গেট করে করে নবীকে বলেছেন আলাম নাশরাহা পড়েছে। এই জন্য প্রথম রেখাতে মধ্যহা পড়লে দ্বিতীয় রেখাতে আলাম নাশরাহা পড়বেন। যারা জানেন কষ্ট হচ্ছে বলে এবার প্রথম রেখাতে মাত্তিনি বলেছেন মাত্তিনি ওয়াসাই তুমি ওয়া তুরিসিনা মুহাম্মাদ ওয়া আমিন লাকাদ খালাক মানে এই জামেলা আছে যে কত আমি তো কইতে চাই আসলে যে করবে আপনারা কষ্ট করিয়েন না। মাত্তিনি ওয়াসাই তুমি ওয়া তুরিসিনা মুহাম্মাদ ওয়া আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি এই পাঁচটি সূরা বড় এর বিষয়বস্তু যা একেবারে হুবহু বিষয়বস্তু বলা আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহকে মানুষকে পাঁচটি সূরা দেওয়া, আল্লাহকে মানুষকে বানাইছে আমি সবচেয়ে সুন্দর করে। আগে পাঁচটা কসম খাইছে, আমি এই তিনের কসম খাই, তারপরে জাইতুনের কসম খাই, তারপরে তিন পাহাড়ের কসম খাই, মক্কা শহরের কসম খেয়ে বললাম আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আমার সবচেয়ে নিকৃষ্টতায় পৌঁছায় দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। শুধুমাত্র তারা বেঁচে যাবে এই বিপদ থেকে, এই বিপদ থেকে প্রতিহার থেকে তারা বাঁচবে, তারা ঈমানদার, তারা আমলদার। আর এই কথাটা রাসূল আসর বুঝে রাখেন। ওয়াল আসর এটা আল্লাহ কসম খেয়ে কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খেয়ে বলি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কাজী প্রথম রেখাতে তিন পড়লে শেষে দ্বিতীয় রেখাতে আসর পড়বেন। তরজমার দিক দিয়ে সুন্দর একটা মিল। বুঝতে পারছেন কি? আল্লাহ আমাদেরকে চুম্বকার কাছে আপনারা জানেন না তা না স্মরণ করে দিচ্ছে। আপনারা সবাই আমার 2-4 বছর হতে পারে। আর একটা কথা না কেউ বলতেছে বলো সূরা ফাতিহা পড়বেন কি বলে? সূরা ফাতিহা 7 আয়াতে পরিপূর্ণ বিশেষ সেজে প্রত্যেক এক করে বিশেষ সেজে একে বিশেষে বলা হয় নিয়মিত থাকতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন মুসলিম আল্লিন ওলা তাআলিন হঠাৎ ধরতে শিখাতে বিশেষ করে রমজান মাসে তারাবি কুড়ি লিখা করতে হুজুর 15 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবে। কি বলে আমাকে সব হ্যাঁ ঠিক না। ইমাম সাহেবরা মুসল্লির তলায় করে তুমি পূজা ঘাড়ে দেবা না। ইমাম সাহেবরা মুসল্লিকে তলায় করে পূজা ঘাড়ে দিবে না। যত নামাজ নষ্ট হয়েছে সমস্ত নামাজ মুসল্লিদেরকে বুঝিয়ে দিবে। তার বলবে আল্লাহ রমজান করে 40,000 টাকা কিছু সুরাই পয়সা খাইয়ে আমাকে এই ম্যাচটা কেন দিয়েছে। নামাজ চাই আদায় করে দেবেন। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা কত চমৎকার।
আল্লাহর কাছে দোয়া করেন, সাকায়াতের মধ্যে সত্তা দোয়া, আর প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে জবাব দেয়। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে জানেন না? বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের প্রতিপালক। এটা সত্যি না মিথ্যা? বলার সাথে সাথে আমরা কি জানেন, আপনি করে ছেড়ে দেওয়ার পর আল্লাহ বলেন হামিদানি আব্দি, ও চমৎকার, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কথাটা বলেন। আমি বলছি আর রহমান, তুমি বড় পরম দয়াবান, আর রহিম পরম মেহেরবান। দোয়ার পরে আল্লাহ খুশি হয়ে যায়, আপনা লইয়া আব্দি, আমার যেমন প্রশংসা করার দরকার আমার বন্ধু তা করেছে। আপনি বলার পরে আল্লাহ এই কথাটা পায়, মালিক ইয়াউমিদ্দিন, বলার পরে কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, বিলাম দিনের মালিক তুমি আল্লাহ। বলো না? বলার পরে আল্লাহ বলে সাদাকা আব্দি, বান্দা ঠিকই বলেছেন। সে ওদিন তোকে ডক্টর ইউনুসকে কোনো কাজে লাগবে না, তোদের হাইকোর্টের বিচারপতির কোনো পাত্তা থাকবে না, বিচার দিনের মালিক আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জবাব দেয়, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এরপরে 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি। অর্ধেক ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতের ভিতরে 2 দিক, অর্ধেক হলো আল্লাহ আর অর্ধেক বান্দা। আল্লাহর ইবাদত করি বললাম, আমি সাহায্য চাই আমার। বলার পরে আল্লাহ বর্দায় কি করে শুনে রাজি হলেন। আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দা যদি 2 ভাগে ভাগ হয়ে গেছে। বলি আব্দি মা সাআলা, আমার থেকে আমি পাইছি, আমার বান্দা যা চাইলো তারে আমি একটুনি দিয়ে দিলাম। বলি আব্দি মা সাআলা, আল্লাহ তোমার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই। সাহায্য বিরাট সাধারণ কাজ, সাহায্য কোনো নাম কইলেই। এরপরে বললাম যে আল্লাহ সাহায্য তো সাধারণ সাহায্য সবই দিচ্ছ, আমার একটা সাহায্য আমি বলবো, আমার তোমাদের কইতেছে খবর, বাংলাদেশে আপনার দেশে দুনিয়ার মতার পথের অভাব নাই, কত ভ্যারাইটি দল, কথা বল, আমলি বিএমপি জামাত জাতি বলে আপনার জীবন বাড়ি ঘর ছুঁড়ে ছাড়ে চলে না, বাড়ি ঘর ছড়িয়ে তোমাদের পরিত্য তবলিগ সরকার এটা মজা হবে হেতু করে চাঁদিয়ে নেই। যে কত দল, যে দলই নাই করে সেই দলই সঠিক করে যায়। কোন দল সঠিক? তাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সঠিক পথেরা সেইটা দেখাই দাও। বলার সাথে সাথে কয় ওয়ালিয়াদি মাসালা, ঠিক আছে বান্দা তোরে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি দিলাম। আল্লাহ জবাব দিয়ে দেয়। এরপরে বললাম আল্লাহ সঠিক পথে বলে আমার একটু দাবি আছে, আমি বলবো আমার কাছে বলছেন আল্লাহর কাছে। আল্লাহ একটা পথ আমার পছন্দ হয় বলবো, আল্লাহকে বলে বলবা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কার দিয়েছো, নবী রাসূলদেরকে পুরস্কার দিয়েছো, সাহাবায়ে-কেরামকে পুরস্কৃত করেছো। ওই রাস্তাটা আমার পছন্দ হয়, ওই রাস্তায় চালাও। তবে আল্লাহর একটা রাস্তার কথা তোমার বলে দেই, ওই রাস্তা যদি আমি ভুলিয়া না যাই, আমার কি হাত ধরে টাকা রাখবা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, পথভ্রষ্ট গুন্ডা যারা, যারা পথভ্রষ্ট গুন্ডা, ইহুদা নাসারা এই দলের রাস্তায় বাড়ি চালাবে না। এই বলার পরে বলি আব্দি মাসাআলা, তুমি যা চাইছো দিলাম। বলার পরে আপনি যখন বলবেন আমিন, আল্লাহ কবুল করো, আপনার সাথে ফেরেশতারা আছে তারাও কয় আমিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। এবার আমি কথা বুঝাইতেছি সেটা হলো প্রত্যেক এক একটা আয়াতে করে আল্লাহ কি বলতেছে দেখেছেন, এক নিঃশ্বাসে যদি সবাই এক করে আল্লাহ তো ভাতে সব দিয়ে শুধু কি বলছে জোরে যদি বলেন রাস্তায় যদি বলেন সুরাবাদে আজকে থেকে বিশ্বাস করেছি একা গায়ে করে পড়বো, আল্লাহ পাকের কবুল করে সুরাবাদের মধ্যে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলিফ লাম
সিধা তাইতে না কইলে আবার একদল করে যে কবি হুজুররা শুধু আয়াত পড়ে সৌজন্যমূলক তর্জমা করে না, আমি না করে আমার সামনে ক্লাসে আসিস, আমি ওয়াজারও এখানে ইচ্ছে করে কিছুই করি নাই, কোনোটা কি বলবো কোনো ফিকির আমি করি নাই। বসার পরে এই এলাকার প্রয়োজন যেটা আল্লাহ সেইটা আমার মাথার মধ্যে দেয়, আর আমি তাই কই সায়াত করছি সেদিকে প্রয়োজন হয়তো মনে করে নাই আল্লাহ, এই জন্য এই দিক নিয়ে এসে যা বলছি আপনাদের এখান থেকে অপ্রয়োজনীয় কথা বলছি, অপ্রয়োজনীয় বলছি কথা বলছি। আল্লাহ তৌফিক দান করুন। তারপরে তরজমা বলি আমার দিক দেখা আলিফ লাম মিম পড়ে পড়ে বলেন আলিফ লাম মিম। আল্লাহর কসম করে বলেন আমার পড়তে দেখি দেখা হয়ে গেছে। যারা বলে কোরআন শরীফের আয়াত না বুঝে বললে যে কি হবে না, আল্লাহু আকবার, তাদেরকে একটু সামনে বসে চোখের মধ্যে ধরাই দিতে চাই, কিন্তু সেগুলো তো সামনে আসে না। আমাদের ভারতের 7 পণ্ডিত পার্টি তারা নিজেরাই একমত হয়েছে যে কোরআন শরীফ তর্জমা না বুঝে বললে কি হয় না। নবী কয় মান করা হাফামিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি সালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। একটা অক্ষরে কোনো তর্জমা হয় নাকি? একটা গ্রাম কি না লামে কোনো অর্থ আছে, বার কোনো অর্থ আছে, কোনো অর্থ নাই, একটা হরফের কোনো অর্থ নাই। অথচ নবী করেন একটা হরফ পড়লে 10 নেকি। আর আলিফ লাম মিম 3 হরফ আছে, এক একটা হরফে দেওয়া 3 হরফ হয়, একটা হরফে হেজে করে লিখতে গেলে 3 হরফ হয়, আলিফ লিখতে গেলে 3 অক্ষর লাগে। আলিফ হামজা